দেখছেন মাছগুলোর কি সুন্দর গ্লেজ, যেন রূপোর মতো চকচক করছে। এইগুলো এক ধরনের মৌরলা মাছ, সাধারণত এগুলো সমুদ্রে হয়। এগুলোকে দিয়ে আজ আমি মূলা দিয়ে টক করব। আপনারা চাইলে সর্ষে দিয়েও রান্না করতে পারেন বা ঝালও করতে পারেন। এবার আমি মাছগুলোকে কেটে পরিষ্কার করে নেবো আঁশ ছাড়িয়ে। এইভাবে আঁশটা আমি তুলে নিচ্ছি। তার লেজটা কেটে দিলাম। এই দেখুন তার পেটের ভিতরে কিরকম তেল হয়েছে, দেখছেন? তেলগুলো ভাজলে কিন্তু একবারে গলে যায়, তেলগুলোরও খুব স্বাদ। এবারে এভাবে এক এক করে আমি মাছগুলো আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নেব। সব কটা মাছেরই এরকম তেল হয়ে গেছে, দেখছেন? এটা এবার ডিম হয়েছে। মোরালা মাছের তেঁতুল দিয়ে টকের জন্য আমি তেঁতুলটা 1 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, যাতে তেঁতুলটা নরম হয়। হাত দিয়ে এরকম একটু চটকে দিলে তেঁতুলের টকটা বেরিয়ে যাবে। টকের মশলার জন্য খুব কম পরিমাণ সরিষা লাগবে, তার জন্য আমি এইটুকুই নিয়ে নিয়েছি। এটাকে আমি এবার বেটে নেব। মাছটাতে এবারে নুন হলুদ মাখিয়ে নেব। টকের জন্য এবারে আমি গুটি গুটি করে মূলো কেটে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছটা ছেড়ে দেবো। খুব হালকা করে ভাজবো। এবার মাছটা আমি উল্টে নেবো একটু। খুব মুচমুচে করে ভাজার দরকার নেই। মাছটা তুলে নেব, হালকা ভাজা হয়ে গেছে। এই মাছগুলো এরকম ভাবেই বাছতে হবে, দেখুন, দেখেছেন? মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে মূলোটা ভেজে নেব। এবার মূলোটা দিয়ে দেবো। অল্প হলুদ, নুন,
অল্প হলুদ নুন দিয়ে একটু নেড়ে নেব। দেখো, এই দেখুন তেঁতুল জলটা এভাবে আমি একটু হালকা করে একটু চটকে এই ছিবড়াগুলো ফেলে দেব। মূলোটা ভাজা হয়ে গেছে, এবার আমি তেঁতুল জলটা দিয়ে দেবো। এবার আমি সরিষা বাটাটা দিয়ে দেবো। তাতে অল্প চিনি দিয়ে দেবো যাতে টকটা টক মিষ্টি লাগে। আপনারা চাইলে বেশি মিষ্টিও দিতে পারেন। টকের ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। গেল না এগুলো। এটা 2 মিনিট ফুটে উঠলে নামিয়ে নেব। নিন, খাওয়া শুরু করুন। বাবাকে একটা লঙ্কা দিয়ে দিন। ওই কাঁচা লঙ্কা টকে মুলে খেতে বেশ ভালো লাগবে। খেয়ে বলুন কেমন হয়েছে। মা শুরু করুন। টকটা কিরকম লাগছে? তেঁতুলটা বোধহয় খুব পুরনো, তাও কত 4-5 বছর হয়ে গেছে তেঁতুলটা। এই তেঁতুলের টক খাওয়া খুব উপকার শরীরের পক্ষে। কাজ করে, টাকাটাও খেতে বলে। তেঁতুলের টকটা হেভি লাগছে।